কুকুরের লেজ যেমন কখনো সোজা হয় না, তেমনি কিছু মানুষের সাথে ভালো ব্যবহার দিলেও তারা কখনো ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হয় না। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি জানেন? অল্পতেই সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা। ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। মধ্যবিত্ত পরিবারে অল্প আয়েও বুদ্ধি খাটিয়ে কিভাবে সাপ্তাহিক বাজার করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি। তো মধ্যবিত্ত পরিবারে অল্প আয়ে বুদ্ধি খাটিয়ে কিভাবে সাপ্তাহিক বাজার করি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। শীতের ব্লগ, এটা গ্রামের শীতের ব্লগ। মানে আমার কিন্তু গ্রামের মানে সাধারণ জীবনযাপন তোমাদের কাছে আমি শেয়ার করি। সাধারণ লাইফস্টাইল, সিম্পল লাইফস্টাইল, গ্রাম্য জীবন, এইগুলো কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করি। তো শীতের দিনে আমি মানে আজকের ব্লগটা না আমি শীতের দিনে বলতে কি সন্ধ্যা থেকেই শুরু করলাম। দিনের বেলা আজকে আমি শেয়ার করতে পারিনি, কারণ আজকে আমার খুব ব্যস্তময় সংসারের দিন কাটলো, সেই জন্য সারাদিন আমি কোনো ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে না, সন্ধ্যা থেকেই ব্লগটা আমি শুরু করি। তো পৃথিবীতে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব কিন্তু অনেকটা। টাকা ছাড়া জীবনে আপনাকে কেউ দাম দেবে না। যার টাকা নেই তার কোনো দাম নেই, এটাই কিন্তু সত্যি আর এটাই বাস্তব। টাকার অভাবে কাছের মানুষ দূরে সরে যায়। প্রত্যেক মানুষই কিন্তু যখন মনে তুমি কোনো বিপদে পড়বে, মানে টাকার একটা দরকার, মোটা অ্যামাউন্টের দরকার, তখন কিন্তু নিজের যে কাছের আপন মানুষগুলো সেইগুলো কিন্তু দূরে সরে যায়, এটা ভাববেন। তাই সময় থাকতে অবশ্যই টাকার গুরুত্বটা নিজেকেই নিতে হবে। টাকার অভাবটা নিজেকেই আর কি, টাকার যে অভাবটা সেটা যেন আসে না সংসারে, নিজেকে একটু কন্ট্রোল করে টাকাটা খরচ করতে হবে, তাই না? সংসার খরচের থেকেও নিজেকে টাকা কিছু হলেও সেভিং করতে হবে। শুধুমাত্র টাকার জন্য চাকরি হয় না, টাকা ছাড়াও তো চাকরি হয়, তাই না? কিন্তু টাকা ছাড়া কোনো চাকরি হয় না এই দুনিয়ায়। টাকাই কিন্তু সব কিছু। টাকা যদি তোমার কাছে থাকে না, তাহলে দূরের লোকজনও তোমার এসে প্রত্যেক দিনই খোঁজ নেবে, কিরে কেমন আছিস। হ্যাঁ, আর যদি তোমার টাকা না থাকে না, কাছের মানুষগুলো তোমার পাশ দিয়ে যাবে, তবুও তোমার সাথে কথা বলবে না, এটাই বাস্তব। আর দেখুন, শুধুমাত্র টাকার জন্য চাকরি হয় না তখনই যখন তুমি হসপিটালের বেডে বিল মেটাতে না পেরে, যখন তুমি হসপিটালের বেডে থাকবে বা তোমার কেউ থাকবে, তখন কিন্তু তোমার আপন নিজের যে লোক আছে সেগুলো কিন্তু ছেড়ে যাবে। তাহলে টাকার গুরুত্ব কতটা জীবনে, কতটা ভূমিকা টাকার জীবনের মধ্যে, তাহলে সেটা নিজেকেই ম্যানেজ করতে হবে। বুদ্ধি খাটিয়ে অল্প ইনকামেও সেটা তোমাকে ম্যানেজ করতে হবে। আর এই যে দেখুন, আমি কিন্তু ওই সংসারের ওই মানে এইগুলো কাজ যদি না একটু রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা একটু গুছিয়ে রাখা যায়, সকালে কিন্তু অত হয় না, হ্যাপা হয় না। নাহলে সকালে একেবারে কুরুক্ষেত্রের যুদ্ধ লেগে যায়। মানে এখন তো শীতের দিন, ঠান্ডা দিন, এখন অত ভোরে ওঠাও যায় না। কোনো দিন উঠি, কোনো দিন উঠি না। প্রত্যেক দিনই কিন্তু সমানভাবে দিন শুরু হয় না। কোনো দিন 8টা, কোনো দিন 7টা, কোনো দিন 6টা, কোনো দিন 5:30, যেদিন যেরকম আর কি। তো এইভাবে আর কি গুছিয়ে রাখলে কিন্তু শীতের দিনে আমি কিন্তু মানে যেদিন দিনের বেলা টাইম পাবো না, সেদিন কিন্তু আমি সন্ধ্যার থেকেই ব্লগটা শুরু করব। আর এই যে মুড়ির ঢাকনগুলো মুছে নিচ্ছে। আর এই যে দেখুন, একটা টুপি আমি বার করেছি, এটা কিন্তু আমার এই টুপিটার বয়স 4-5 বছর হবে। আমি কিন্তু ওই শীতের সময়ই ব্যবহার করি। আর 2টা মাস তো ওই ঠান্ডা, ওই পুষ মাস আর মাঘ মাস, এই দুটো মাসই কিন্তু ঠান্ডা বেশি। আর এর আগে তো অত ঠান্ডা বিলি মালুম হয় না, তবুও সন্ধ্যার দিকে একটু পরতে হয়। মোজা টুজা পরি, আমি এখন মোজা বের করেছি, কারণ দোকানে বসি না, তো পায়ের মধ্যে ঠান্ডা লাগে খুব, সেই জন্য মোজা বার করেছি। 2 জোড়া মোজা কিনেছি। তো 1 জোড়া আর কি তুলে রাখার জন্য, এখানে ওখানে যাওয়ার জন্য, আর 1 জোড়া বাসায় পরার জন্য আর কি। তো এই যে দেখুন, আমি এই টুকিটাকি কাজগুলো সারতেছি। এই যে দেখুন, এটা আমার প্লাস্টিকের ব্যাগ।
এটাতে আমি কিন্তু মাসে একটা নতুন কসকসে 500 টাকা নোট রেখে দিই। আর বাদবাকি যে আগে 20 টাকা করে রাখতাম এখন রাখি না, কারণ 20 টাকা করে রাখলে না অনেক পয়সা হবে, তাড়াতাড়ি ভর্তি হবে। সেই জন্য অল্প টাকা রাখবো, বেশি নোট বড় সড়ো নোট রাখবো, তাহলে অনেক দিন পর ভরে যাবে আর কি। তো এই কসকসা 500 টাকার নোটটাই আমি কিন্তু এই প্লাস্টিকের ভাঁড়ের মধ্যে ফেলবো। আর বাদবাকি নতুন 100-200 টাকা এভাবেই ফেলবো। 10 টাকা 20 টাকা এখন আমি ফেলি না। এইভাবেই আর কি তোমরাও বুদ্ধি খাটিয়ে গরিব, যেহেতু আমাদের গরিব মধ্যবিত্ত পরিবারে, এইভাবে অল্প আয়েও বুদ্ধি খাটিয়েই মানে সাপ্তাহিক বাজারও আমাদের কিন্তু করতে হয়। আমি সপ্তাহের বাজারও করি, তো আবার 10 দিনেরও করি, আবার আমি সপ্তাহের নিচে বাজার করি না। আমি যেহেতু বর্তমান সংসারে হ্যান্ডেলটা আমাকেই ধরতে হয়েছে, কারণ হাজব্যান্ড যেহেতু প্রবাসে চলে গেছে, ছেলে তো অত হ্যাটাক নেয় না, কারণ ছেলে তো কম বয়স, সেই জন্যই। আর মেয়েকে তো পাঠানো যাবে না, সেই জন্য সংসারের পুরো দায়িত্ব আমার হাতে। ছোটোখাটো বিষয় নিয়ে হাজব্যান্ডের কাছে ফোন করে হাজব্যান্ডকে বিরক্ত করি না, আমি নিজে হ্যান্ডেল করি বা ম্যানেজ করে নিতে পারি আর কি। সংসারের ধাপগুলো যেহেতু আমার জানা হয়েছে, একের পর এক ধাপটা আমার জানা হয়ে গেছে, সংসারে কীভাবে কিছু পয়সা সেভিং করতে হবে। দেখুন, মানে ছোট সংসারে ছোট খরচ, বড় সংসারে কিন্তু বড় খরচ, তো সেভাবে নিজেকে মেনটেন করতে হবে। যেখানে তোমাকে তোমার হাজব্যান্ড 10,000 তুলে দেবে, তো সেখান থেকে তুমি চেষ্টা করবে ওখান থেকে 2,000 টাকা সরিয়ে একটা প্লাস্টিকের ভাঁড় হোক আর একটা ওই মাটির ভাঁড় হোক, ওখানে আলাদাভাবে রেখে দিলে না, ওটা কিন্তু ওটার কথা ভুলে যেতে হবে। তোমাকে মাথার মধ্যে ওই কথাটা ভুলে যেতে হবে যে আমার যে 2,000 টাকা ওখানে রেখেছি, ওটা ভুলে যেতে হবে, তবে তো তুমি এগোতে পারবে। আর একটা কথা বলুন, এই যে দেখুন আমি সাপ্তাহিক বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে খেজুরের গুড় দেখিয়ে দিলাম, তো এখানে হোগলা সাবান, লাক্স সাবান, হলুদের প্যাকেট একটা, আর লবণ আর মসুর ডাল। আমি কিন্তু আর কি গিয়েছি মুরগিদের খাবার আনতে ব্যাগ ডেলিভারির জন্য, তো ওখান থেকে নিয়ে এসেছি। তো সেই ব্লগটা তোমাদের মানে যতটুকু পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করি। এটা কিন্তু সপ্তাহের বাজার আমি করে নিয়েছি, তো এবার আমি এইগুলো গুছিয়ে নিচ্ছি আর কি, ঢালাঢালি করতেছি। আর তোমরা তো জানো একটা রুমের মধ্যে আমার সমস্ত কিছু কাজ আমাকে ম্যানেজ করে চলতে হয় আর কি। এই রুমে খাওয়া দাওয়া, এই রুমে থাকা, এই রুমে রান্নাবান্না, সব কিছু। ছেলে মেয়েদের রুম আছে আলাদা, ওরা দিনের বেলা ওই রুমেই আর কি পড়াশুনো করে, এটা ওটা করে। আবার রাত্রিবেলা আমরা সবাই একসাথেই থাকি। আমার আব্বা আসে, মা আসে, প্রত্যেক দিনই আমার আব্বা আর মা আসে, তো আমরা সবাই মিলে আর কি ওই 5 জন মিলেই আর কি একই রুমেই থাকি। তো এখানে একটা খাট রাখা আছে, আবার দোকানে আমার একটা চৌকি গদির মতো আছে, তো ওখানে আর কি ছেলে আর ছেলের নানু থাকে। আর আমরা কিন্তু এই রুমে মা, আমি আর আমার মেয়ে, আমরা 3 জনই এই রুমে থাকি। নিচের রুমে কিন্তু কেউ আমরা রাত্রিবেলা থাকি না, একেবারে 2 সাইডে 2টো গেট দিয়ে দিই, দরজা বন্ধ করে তারপরে আমরা থাকি। তো নিজের সেফটি নিজেকেই রাখতে হবে, তাই না? তো এইভাবে আর কি আমি সাপ্তাহিক বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। তো গরিব মধ্যবিত্ত পরিবারে কিন্তু অল্প আয়ে এভাবেই আর কি বুদ্ধি খাটিয়ে নিজেকে চলতে হবে, ম্যানেজ করতে হবে। আমি কিন্তু এভাবেই আর কি সংসারের ছোটোখাটো যেগুলো আছে সেগুলো আমি একাই আর কি হ্যান্ডেল করতে পারি বা ম্যানেজ করতে পারি, যেটাই আর কি বলো না কেন। আর এই গুড়টা নিয়ে এসেছি এই কারণে, একটা নারকেল আছে অনেক, সেই নারকেলটা না মানে 2-3 মাস হয়ে গেল, খাওয়াই হয় না, দেখাই হয় না, ওই ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছি। ওটা যখন ড্রয়ার খুলি কারণবশত, তখনই আর কি ওই নারকেলটা দেখেই মনে হয়। তো আমি কি করেছি, কি করব, কালকে এর ব্লগে তোমাদের কাছে শেয়ার করবো। একটু আতপ চাল ভিজিয়ে রাখবো, সেটা বাটনার মধ্যে বেটে, ওটা আর কি চিতই পিঠে নাকি ওটা বলে, তো সেটা খাবো। না হলে পাটিসাপটা পিঠে, ওটাও খেতে পারি। নারকেল যেহেতু আছে, এখন নারকেলটা পচে গেছে কি ভালো আছে আল্লাহই জানে, তো সেই জন্য আর কি। আর শীতের দিনে পিঠা না খেলে হবে, তাই না? আমার তো মিক্সার গ্রাইন্ডার নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করে নিয়ে আসবো। তার আগে শিলনোড়ার মধ্যে বেটেই একটু ট্রাই করতে হবে। তো 250 গ্রামের মতন চাল আর কি কালকে আর কি ভিজিয়ে রাখবো। যেহেতু গুড় নিয়ে এসেছি, খেজুরের গুড় 500 গ্রাম তো বেশি হবে আর কি। খেজুরের গুড় অল্প স্বল্প দেয় না, খুব শক্ত হয় আর কি খেজুরের গুড়। তো এইভাবে আর কি আমি ওই 6টার সময় কাজগুলো গুছিয়ে গেছিনি। এই যে দেখুন, মেয়ে নানুর বাসায় গিয়েছিল, নানু নানি মেয়ে ওর খালামনির বাসায় গিয়েছিল, তো ওখান থেকে চলে আসলো, দোকানের মালও করে নিয়ে আসলো মেয়ে। আর আমি এখানে কাঁথা নিয়ে বসেছি সেলাই করব বলে দোকানে। আর এই দেখুন আমার মায়ের ব্যাগটা, আর এই যে আমার মেয়ে হরলিক্স খাচ্ছে, 10 টাকা প্যাকেট হরলিক্সগুলো। এই যে দেখুন শীতের জন্য আর কি নাইটি নিয়ে এসেছে, তো আমাকে বলছে নাও একটা, তো আমি একটা নিব আর কি। কিন্তু নিলে তো হবে না, মেয়েকে টাকা দিতে হবে, ব্যবসার সাথে কোনো খাতির নেই। তো সেই জন্য মেয়েকে বললাম যে আমি যে কোনো একটাই নেব আর কি।
তো বলছে কি 300 টাকা দেবে, নিয়ে নেবে। তো আমি বললাম ঠিক আছে, আমি আগে পছন্দ করি, টাকাটুকু হোক। এই মাসে তো অনেক খরচ হয়ে গেছে। আগের মাসে ওই মেলাতে গিয়েছিলাম, ওখানে 2200 টাকা খরচ হয়েছে, আবার কেনাকাটা করেছি 4-5 হাজার টাকা এমনিই আমার ইয়ে হয়ে গেছে। তো এই যে দেখুন আমার মা নিয়ে এসেছে খুরমা, এটাকে খুরমা বলে। এইগুলো আমার বোনের বাসায় নিয়ে গেছিলো, তো আমাকে দিল একটা, তো আমি এখানে বসে বসে খাচ্ছি। আর আজকে মা আর আব্বা তাড়াতাড়ি বাসায় চলে গেছে, যেহেতু আমার বাবার পেট ব্যথা করছিলো, সেই জন্য আজকে আর কি চা খাইনি। তো আমরা ছেলে মেয়ে আমি খাবো আর কি। তো এই যে দেখুন এটাতে চা করেছি, একেবারে পুরো ছাই করে ফেলেছি, ওটা আমি চামচ দিয়ে তুলে ফেলবো। আর এখানে চামড়ি নিয়েছি, চামড়ি খাবো আর কাঁথা সেলাই করব। তো গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা আর কি 6:30। এখন না তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, কারণ দিন ছোট হয়ে গেছে। আর এই যে দেখুন এখানে আলু আর একটু মটন আর ভাত। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।